হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হতে চলেছে। তোমরা জানো প্রাইমারিতে ১৩,৪২১টি শূন্য পদে প্রাইমারি টিচার নিয়োগ হতে চলেছে। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যদি তুমি ১৩,৪২১টি শূন্য পদের মধ্যে একটি পদে তুমি যদি সিলেক্ট হও, অর্থাৎ তুমি যদি প্রাইমারিতে চাকরিটা পাও, তাহলে তোমার এই বছর থেকেই অর্থাৎ চাকরির প্রথম থেকেই তোমার স্যালারি কত হতে চলেছে। তো এই বিষয়টা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি হচ্ছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো সরাসরি ভিডিওটা শুরু করি। ওয়েস্ট বেঙ্গলের নিউ প্রাইমারি টিচারদের স্যালারি কত হতে চলেছে, এটা জানার ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে জানতে হবে তোমাদের যে স্যালারি সেটা কিভাবে ক্যালকুলেট হয়। তোমাদের যেই অ্যামাউন্টটা অ্যাকাউন্টে আসে সেটা হয় নেট স্যালারি। তো নেট স্যালারিটা কিভাবে ক্যালকুলেট হয়, পুরো বিষয়টা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। নেট স্যালারিটা হচ্ছে কতকগুলো অ্যামাউন্টের যোগফল। কি কি সেই অ্যামাউন্টগুলো? নেট স্যালারি যেটা তোমার অ্যাকাউন্টে আসে সেটা হচ্ছে কতগুলো অ্যামাউন্টের যোগফল। তার মধ্যে রয়েছে বিপি অর্থাৎ বেসিক পে, বেসিক পে, সেই সাথে ডিএ অর্থাৎ ডিআরএনএস অ্যালাওয়েন্স, এইচআরএ হাউস রেন্ট অ্যালাওয়েন্স, এমএ মেডিকেল অ্যালাওয়েন্স, এই সব কটার এই চারটের যোগফল, এবং সেখান থেকে কি বাদ যাবে, পিটি অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স। এটা বাদ দিলে যে অঙ্কটা দাঁড়াবে সেই অঙ্কটাই হচ্ছে তোমার নেট স্যালারি। তো নেট স্যালারি তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো কিভাবে ক্যালকুলেট হবে, এই সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো। দেখো, ২০২৫ সালে যারা জয়েন করবে তাদের বেতন কত হবে, এটা জানার ক্ষেত্রে তোমাকে আগে জানতে হবে ওয়েস্ট বেঙ্গলে কোন পে কমিশন চলছে। কারণ স্যালারিটা মূলত দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পে কমিশন, কোন পে কমিশন চলছে, এবং কোন পে লেভেল দেওয়া হচ্ছে। তো বর্তমানে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি যেটা বলছি, বর্তমানে 6th পে কমিশন চলছে। কততম? 6th পে কমিশন। এবং কেন্দ্রে চলছে এখন 7th পে কমিশন। এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে যে পে লেভেল দেওয়া হয় প্রাইমারি টিচারদের, সেটা হচ্ছে পে লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হয়। অর্থাৎ পে লেভেল 9 অনুযায়ী 6th পে কমিশনে যে বেতনটা হবে সেই অনুযায়ী তোমাদের বেতন কিন্তু ক্যালকুলেট হবে। আশা করি বোঝাতে পেরেছি। তো দেখো, তো ২০২৫ সালে যারা জয়েন করবে, ইনস্ট্যান্ট তাদের শুরুতেই তাদের কত বিপি অর্থাৎ বেসিক পে কত হবে, যেমনটা বললাম স্যালারি হচ্ছে কতগুলো অ্যামাউন্টের যোগফল। তার মধ্যে প্রথমে ছিল বিপি অর্থাৎ বেসিক পে। এই বেসিক পে হচ্ছে ২৮,৯০০। তোমাদের শুরুতেই যে পে লেভেল 9 অনুযায়ী তোমাদের স্টার্টিং যেটা হবে সেটা হবে ২৮,৯০০ বেসিক পে। ওকে, সেই সাথে কি যোগ হবে না, ডিএ অর্থাৎ ডিআরএনএস অ্যালাওয়েন্স। এটা কত হয় স্যার? এটা হয় বেসিক পে যেটা ছিল ২৮,৯০০, তার 18%। বর্তমানে পশ্চিমবঙ্গে 18% ডিএ লাগু রয়েছে এবং কেন্দ্রে সেখানে 58% হতে চলেছে। তো আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলেরটাই দেখতে হবে। ডিএটা হচ্ছে ২৮,৯০০, তার 18% অর্থাৎ অ্যামাউন্টটা হবে ৫,২০২ টাকা। এই যে অ্যামাউন্ট ৫,২০২, এটা হচ্ছে তোমার ডিএ 18% হিসাবে। সেই সাথে যোগ হবে এইচআরএ অর্থাৎ এইচআরএ মানে এটা কি বলেছিলাম, হাউস রেন্ট অ্যালাওয়েন্স। এইচআরএ কত হয়, তোমার এই যে বেসিক ছিল ২৮,৯০০, সেই বেসিকের 12%, বেসিকের 12%, ২৮,৯০০-র 12% করলে অ্যামাউন্টটা তোমার দাঁড়াবে ৩,৪৬৮ টাকা। ওকে, তাহলে বেসিক পে ২৮,৯০০, ডিএ হচ্ছে বেসিকের 18% অর্থাৎ ২৮,৯০০-র 18% মানে ৫,২০২ টাকা। এইচআরএটা হচ্ছে বেসিকের 12% অর্থাৎ ২৮,৯০০-র 12% মানে ৩,৪৬৮ টাকা। এখানে পর্যন্ত পরিষ্কার? এর সাথে আরও একটা জিনিস যোগ ছিল, তোমরা দেখবে, সেটা হচ্ছে এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্স। এমএ মানে হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্স। কত? পশ্চিমবঙ্গের যে কর্মচারী এবং শিক্ষক-শিক্ষিকা রয়েছে তাদেরকে ৫০০ টাকা করে মেডিকেল অ্যালাওয়েন্স দেওয়া হয়ে থাকে। তাহলে মেডিকেল অ্যালাওয়েন্স হচ্ছে ৫০০ টাকা। তো এই যে সমস্ত অঙ্কগুলো
বেসিক, ডিএ, এইচআরএ এবং এমএ এই 4টেকে যোগ করলেই তোমরা যেটা পাবে সেটা হচ্ছে গ্রস স্যালারি। কীরকম জিনিসটা? দেখো, তোমাদের যে গ্রস স্যালারি সেটা হচ্ছে কতগুলো অঙ্কের যোগফল। গ্রস স্যালারিটা হচ্ছে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ 4টে যে যোগফল সেটা হবে গ্রস। এটা কিন্তু তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। গ্রস থেকে যখন আমরা পিটিটা বাদ দিয়ে দেবো তখন আমরা পেয়ে যাব প্রফেশনাল ট্যাক্স, তখন আমরা পেয়ে যাবো নেট স্যালারি। দেখো, যখন প্রফেশনালটা বাদ যায়, দেখো তাহলে গ্রস স্যালারি অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? গ্রস স্যালারি অ্যামাউন্ট হচ্ছে বেসিক ছিল 28,900 যোগ ডিএ 5,202 সাথে এইচআরএ 3,468 সাথে এমএ 500, এই 4টাকে যোগ করলে অ্যামাউন্টটা দাঁড়ায় 38,070 টাকা। দেখো অ্যামাউন্টটা খুবই সুন্দর, আকর্ষণীয় অ্যামাউন্ট। 38,070 টাকা কিন্তু হচ্ছে তোমার গ্রস স্যালারি। এই গ্রস স্যালারি কি তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে? না স্যার, গ্রস স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। তাহলে কোনটা ক্রেডিট হয়? যেটা ক্রেডিট হয় সেটা হচ্ছে নেট স্যালারি। তার নেট স্যালারি কী করে পাবো? এই যে নেট স্যালারি, এইটা হচ্ছে তোমাদের ক্রেডিট হবে অ্যাকাউন্টে। নেট স্যালারিটা পাবে যখন এই যে গ্রস স্যালারি থেকে প্রফেশনাল ট্যাক্সটা তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে, বিয়োগ দেওয়া হবে। খুবই সামান্য প্রফেশনাল ট্যাক্স, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তাহলে তোমরা পাবে নেট স্যালারি। তাহলে নেট স্যালারিটা হচ্ছে, দেখো গ্রস ছিল 38,070, সেখান থেকে 150 টাকা প্রফেশনাল ট্যাক্স বাবদ কাটা হয় প্রত্যেক শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে। তো তাহলে নেট স্যালারিটা তোমার অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? তোমার অ্যামাউন্টটা দাঁড়াবে 37,920 টাকা। ওকে, এটা তোমার নেট স্যালারি দাঁড়াতে চলেছে এবং এইটা হচ্ছে তোমার প্রত্যেক মাসে, মাসে যে শেষ দিন সেই শেষ দিনেতে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ওকে, কত ক্রেডিট হবে? 37,920 টাকা। তোমরা যারা 2025 সালের এই যে টিচার নিয়োগ হচ্ছে, এই নিয়োগে যদি তোমরা চাকরিটা পেয়ে যাও, তোমাদের সামনের মাস থেকেই যখন পুরোপুরি মাস যখন স্কুল করবে, তোমাদের 37,920 টাকা করে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ওকে, ফলে তোমাদের নেট স্যালারি কত দাঁড়াচ্ছে? নেট স্যালারিটা দাঁড়াচ্ছে স্যার, নেট স্যালারি সেটা তোমাদের দাঁড়াচ্ছে 37,920 টাকা। এই 37,920 টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং এখানেই একটা প্রশ্ন আসবে, মানে যারা একটু আধটু স্যালারির ব্যাপারে আইডিয়া রাখে তারা বলবে, দাদা পিএফ কাটার ব্যাপারটা তো বললেন না, পিএফটা ডিডাকশন হবে। দেখো বাবু, পিএফ প্রথম 1 বছর কোনো রকম কোনো পিএফ ডিডাকশন হবে না। পিএফ কাটা হয় আফটার 1 ইয়ার। 1 বছর যেদিন তোমার সার্ভিস হবে, যে মাসেই তোমার 1 বছর সার্ভিস কমপ্লিট হয়ে যাবে, ঠিক তার নেক্সট মাস থেকেই কিন্তু পিএফ কাটা হয়। সেটা একটা নমিনাল একটা অ্যামাউন্ট কাটা হয়, খুবই কম। সেটা বেসিকের উপর কত পার্সেন্ট থাকে সে ব্যাপারেও আমাদের একটা ভিডিও করে দেওয়া রয়েছে। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো তোমরা জেনে রাখো, এখন তোমরা যদি জয়েন করো, তোমাদের হচ্ছে 37,920 টাকায় তোমরা পাবে তোমাদের অ্যাকাউন্টে আগামী 1 বছর ধরে। তারপরে তোমার পিএফ যখন কাটবে তখন দেখবে তোমার আবার একটা ইনক্রিমেন্টও হয়ে গেছে। দিয়ে তোমার পিএফ আর ওই যে পিএফ আর ইনক্রিমেন্ট দুটো অ্যাডজাস্ট হয়ে দেখবে আল্টিমেট স্যালারিটা এই রকমই রয়ে গেছে। কাজেই তোমরা বুঝতে পারলে যে তোমাদের বেতন হতে চলেছে 37,920 টাকা। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও যারা প্রাইমারিতে ইন্টারভিউ দিতে চলেছে। কারণ প্রাইমারির স্যালারিটা কিন্তু প্রাইমারি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে একটা মোটিভেশনের কাজ করবে। তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিতে তোমরা আসবে এবং এই যে ভিডিওস অপশানটা রয়েছে, এই ভিডিও অপশানে তোমরা ক্লিক করবে। এই ভিডিও অপশানে ক্লিক করলেই এই ভিডিও অপশানেতে তোমরা ক্লিক করবে এবং এখানে তোমরা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে, যেগুলো তোমাদের প্রাইমারির ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদেরকে প্রচুর গাইড করবে। দেখতে পাচ্ছ এখানে কত ভিডিও রয়েছে, মিড ডে মিল সংক্রান্ত, ইন্টারভিউ কীভাবে ক্যালকুলেট হয়, ইন্টারভিউ কীভাবে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সমস্ত বিষয়ে তোমরা এখানে গাইডেন্স পেয়ে যাবে। সেই সাথে ডিএলএডেরও টাইম টু টাইম আপডেট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে এই চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।